আর ভূমিকায় সময় না দিয়ে ভিতরে ঢুকি। আল্লাহ বলেন আল্হাকুমুত তাকাসুর, আল্হাকুম, আল্হাকুম আত-তাকাসুর। আল্হাকুম এক শব্দ, আত-তাকাসুর কি আরেক শব্দ। আল্লাহ বলেন আল্হাকুম, তোমাদেরকে উদাসীন করেছে, তোমাদেরকে গাফেল করেছে, তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। কিসে? আত-তাকাসুর, তাকাসুরে তোমাদেরকে উদাসীন করেছে, তাকাসুরে তোমাদেরকে ধ্বংস করেছে। তাকাসুর কাকে বলে? তাফসিরে লেখে আত-তাফাখুরু বিল আমওয়ালে ওয়াল আওলাদে ওয়ার রিজাল। তাকাসুর শব্দের অর্থ হলো প্রাচুর্যতা। কোন তাকাসুর শব্দের অর্থ কি? আত-তাফাখুরু, পরস্পরে গর্ব করা, প্রাচুর্যতার অহংকার করা। কিসের প্রাচুর্যতার অহংকার? কিসের প্রাচুর্যতা? সম্পদের প্রাচুর্যতা, সম্মানের প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা, যৌবনের প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা, অর্থের প্রাচুর্যতা, যুব সমাজের প্রাচুর্যতা। ওই আমার সিনস, আমার 60টা ফোলা। কটা ফোলা? 60টা লাডি লইলে চেয়ারম্যান টাইম না কালিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাইরিয়া থান বানাইলে। কসুয়া ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারের টাইম নেই আমার ফোলাবানের সামনে। আমার এ তেগরা হ্যান্ডসেন 60টা ফোলা এক বাপের করে সিনস মোরে। আল্লাহ কই এই দিয়ে এদেরকে ধ্বংস করছে। ক্ষমতার মোহ, আত-তাকাসুর মানে আত-তাফাখুরু বিল আওলাদ ওয়াল আমওয়াল ওয়ার রিজাল। তাফসিরে রুহুল বয়ান, রুহুল মানি খুলে দেখেন, প্রত্যেকটা তাফসিরে জালালাইনের মধ্যে এটাই লেখা আছে আত-তাফাখুরু বিল আমওয়াল, সম্পদের প্রাচুর্যতা। আমার সাথে তোর যায়, আমার সাথে তোর যায়, তুই যে আমার সাথে কথা কোস, কত বড় সাহস। সখীপুর বাজার একটা বাসা আছে আমার, 7 তলা। টাঙ্গাইল শহর একটা আছে, ঢাকাও জায়গা কিনছি, বেগম পাড়াও কেনার জন্য কন্ট্যাক্ট করে লেছি। বিদেশে আমি জায়গা কিনবো, আমার সাথে তোরা চলস, কথা বলস, এটা তো বড় দুঃসাহসের ব্যাপার। ঘটনা কি? তুই আমার চিনস? আমার বাপ দাদারা ছিল 7 ভাই, প্রত্যেকটার করতে 7টা করে ফুল হয়েছে, 7 7 49টা হয়েছে আমার বর্তমানে। আমার দাদারা ছিল 7 ভাই, দাদারা 7 ভাইয়ের ঘরের প্রত্যেকটার করতে 7টা করে ফুল হয়েছে। এখন কয়জন হয়েছে? 7 7 49। 49টা লাডি নিয়ে বাইরেলে সখীপুরের এই শৌকত শিকদারের ফুলার কোনো টাইম আছে না? শৌকত মোহন শাহজাহানের ফুলার কোনো টাইম আছে না? কাহারও টাইম আছে? আমার 49টা লাডি বাইর হবে একসাথে, এরকম লোক আমরা। এই আমরা কি লোক বিশ্বাস করবা না? যদি বিশ্বাস করতে হয় চলো কবরস্থানে যাই, কবরগুলো গণলে বুঝবা আমার বাপ চাচারা কেমন ছিল। এক একটা কবর 7 হাত লম্বা, 7 হাত। কবর যদি 7 হাত হয়, লোকটা কত লম্বা ছিল? 7.5 হাত। এই 7.5 হাত লোক কি এখন জামানা আছে দুনিয়াতে? আমার বাপ চাচারা 7.5 হাত লম্বা ছিল। এই সমস্ত গর্ব মানুষ করে, জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ আল্হাকুম, তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে, তোমাদেরকে উদাসীন বানিয়ে দিয়েছে, তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে। আত-তাকাসুর, কিসে গাফেল বানাইছে? তা প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা। এই সরকার, এই যে গভর্নমেন্টটা গেছে, এদেরকেও ধ্বংস করছে প্রাচুর্যতায়। কথা কোন ঠিক কিনা? শুধু প্রাচুর্যতায়। কারণ এমন অহমিকা এসে গেছিল। এই একটা লোক কালকে তার বাড়ি করে, তার করে উবায়দুল কাদেরের করে বাংলা ঘরটার সামনে বসুরহাট মাদ্রাসা, কালকে রাত্রে বয়ান করছি আমি, গত রাত্রে বয়ান করছি আমি। তার ঘরের দ্বারে বলে আছি যে এত অহমিকা ভালো নয়। কই ফখরুল গেল, কই আন্দোলন সংগ্রাম? ফখরুল এখন কই গেলা? আমরা পলাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়ি। এত ক্রিটিসাইজ আল্লাহর ভালো লাগে না। কতক্ষণ ঠিক কিনা? এর ক্রিটিসাইজ গুলো বিএনপি পছন্দ করে না, আওয়ামী লীগের নীতি নির্ধারকরা পছন্দ করে নাই। কতক্ষণ ঠিক কিনা? বরং আওয়ামী লীগরা বলতেছে এই কিছু অতি উৎসাহের কারণে নৌকাটা ডুবছে। কতক্ষণ ঠিক কিনা? এত ক্রিটিসাইজ ভালো নয়। ক্রিটিসাইজ করবা কেন? সব তো এই দেশের মানুষ, জনগণ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এইগুলোকে বলছেন আত-তাকাসুর বিল আমওয়াল। তাকাসুর কারে কয়? তোমাদেরকে উদাসীন বানিয়েছে, তোমাদেরকে ধ্বংসের পানে ছেড়ে দিয়েছে, তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে। কিসে? আত-তাফাখুরু বিল আমওয়ালে, সম্পদের প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা, লাঠির প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরস্থান পর্যন্ত চলে গেলা। হাত্তা জুরতুমুল মাকাবিরের ব্যাখ্যা কি? এই নিয়ে মুফাসসির কেরামের 2 গ্রুপ। কয় গ্রুপ? একদল মুফাসসিরিনে কেরাম বলেন হাত্তা জুরতুমুল মাকাবিরের অর্থ হইল তোমরা প্রাচুর্যতা তোমাদেরকে অলস বানিয়ে দিয়েছে, প্রাচুর্যতা তোমাদেরকে উদাসীন বানিয়ে দিয়েছে। সম্পদের প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা এবং ছেলে মেয়ে লাঠির প্রাচুর্যতা তোমাদেরকে উদাসীন বানিয়ে দিয়েছে। এমনকি তোমাদের কাছে মওত হাজির হয়ে গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে।
এই প্রাচুর্যতা দেখাইতে মানে অহংকার করতে 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 তোমার কাছে মৌত হাজির হয়ে গেছে। এইটাই হাত্তা জুরতুমুল মাকাবির, মানে তুমি মৃত্যু তোমার কাছে হাজির হয়ে গেছে। তাফসিরে রুহুল মানিওয়ালা বলে হাত্তা তাতিয়াকুমুল মৌত। হাত্তা জুরতুমুল মাকাবির অর্থ হলো হাত্তা তাতিয়াকুমুল মৌত। যারা উলামায়ে কেরাম আছেন আপনারা বুঝতেছেন, হাত্তা জুরতুমুল মাকাবির অর্থ হলো প্রাচুর্যতার অহমিকা করতে 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 ইবাদত বন্দেগী করার সময় পাইছো না, করুম না পরে করুম না, আগে ক্ষমতারা চালাক, আর কিছুদিন যাক, 41 সাল পর্যন্ত যাক, 45 লাগাত 41 বাঁচবো কয়দিন হয়ে খবর নাই, স্বপ্ন দেখে 41 সাল, অথচ বাঁচবে কয়দিন এই খবর নাই। 18 সালে স্বপ্ন দেখে 42 সাল, 14 সালে স্বপ্ন দিলে 41 সাল, আল্লাহ কই 41 কইতে কইতে হঠাৎ মৌত হাজির হয়ে গেছে। প্রাচুর্যতা করতে করতে ইবাদত বন্দেগী খোদা রসুল চিনার সময় পাও নাই, মানুষের সাথে শুধু খালি কি করছো এই অহমিকার গল্প করতে 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 মরণ হাজির হয়ে গেছে। এখন হায় 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 কিছুই তো করতে পারলাম না, জীবন তো গুছাইতে পারলাম না, এখন খালি হাতে কবরে যেতে পারলাম। হ্যাঁ খালি হাতে যাইতে, সময় তো নেও নাই, তুমি সময় তো তুমি নাও নাই, সময় তো তুমি কাজে লাগাও নাই। এইটা হাত্তা জুরতুমুল মাকাবির এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো হাত্তা জুরতুমুল মাকাবির প্রাচুর্যতার অহমিকায় তোমাদেরকে উদাসীন করে, এমন উদাসীন করেছে, এমন কি এই তুমি প্রাচুর্যতার গর্ব করতে 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 কবর পর্যন্ত গেছে। মানে জিন্দাদেরকে তো দেখাইছো, আমার বড় ভাই একটা হলো এসপি, ছোট ভাই একটা হলো ওসি, আমি আসিলাম রিটায়ার্ড পারসন সোনালী ব্যাংকের কি জিএম ছিলাম সোনালী ব্যাংকের। এরপরে আমার ছোট ছেলেটা এমপি, বড় ছেলেটা সাবেক সচিব। এইগুলো গনতে গনতে এডি তো হলো জিন্দার। এরপরে কবর আসেন, এদিকে আসেন আমার সাথে আসেন, পরে কবর লেগেছে। এটা আমার বাবার কবর, দেখেন যে লোকটা কত লম্বা। এই লোকটা ব্রিটিশ পিরিয়ডে, এই ব্রিটিশ পিরিয়ডে লোকটা কি ছিল, বিএ ফার্স্ট ছিল এবং কলেজ টিচার ছিল। এই যে হলো আমার সেজু চাচার কবর, এইটা হলো আমার মেজু চাপার কবর। এমন কি সে দুনিয়ার প্রাচুর্যতা দেখাইতে শেষ হয় নাই, কবরে যায় কবর গনে, কবর গনে 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 দেখা এটা আমার চাচার কবর, এটা আমার দাদার কবর, আমার দাদার ছোট ভাই ছিল না, এটার কবর হলো এটা, এটার ছোট আরেকটা ছিল না, এটার কবর হলো ওইটা, এর ছোট আরেকটা ছিল না, এটা মনে করেন 9 হাত লম্বা ছিল, এটার কবর হলো ফাঁসেরটা। এই যে লম্বাটা দেখতেছেন, জিন্দাকে নিয়ে অহংকার করতে করতে শেষ হয় নাই, শেষে সে মুর্দাকে নিয়ে অহংকার শুরু করে দিয়েছে। এই হলো মানুষের প্রাচুর্যতার কি গম্ভীর্যতা। আল্লাহু আকবার। আল্লাহ আলহাকুম, তোমাদেরকে উদাসীন বানিয়ে দিয়েছে। আর তাকাসুর প্রাচুর্যতা, কিসের প্রাচুর্যতা? সম্পদের প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা, লাঠির প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা। জোরে কর নাউজুবিল্লাহ। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসলমান প্রত্যেকটা জাহানের বাদশা ছিলেন, অথচ বলতেন আল্লাহ আমার শাসন এরিয়া 2,55,00,000 বর্গ মাইল, এই এরিয়ার ভিতরে যদি কোনো কুকুর না খায় ঘুমায়, কোনো শুয়োরের উপরে অন্য বানর আক্রমণ করে, বানরের উপরে শুয়োর আক্রমণ করে, একটা পশু যদি নির্যাতিত হয়, আমি ওমর তোমার দরবারে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তোমার বিধান তোমার জমিনে চালু করার ক্ষমতা দাও। শুকরিয়া তোমার, আমার শাসন আমলে মহিলারা রাতের অন্ধকারেও দুধের মধ্যে পানি দিতে সাহস পায় না। আল্লাহ মুসলমান উমর মদিনায় শুয়ে রয়েছে, ও 1,500 কিলোমিটার পশ্চিমে, ও আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ নদীর ঘাটে এসে পানি পান করার জন্য। সিংহ ওইদিকে যায়, হরিণ ওইদিকে যায়। হরিণ ডাক দেখো মামা, আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন আপনারা এত পরহেজগার কেমনে হইলেন? এখন তো আমগোর দিকে তাকানো না, ঘটনা রাখি। সিংহ ডাক দেখো বাগিনা কথা কম কো, হযরতে উমরের শাসন চলছে, এখানে মানুষ দূরের কথা, একটা পশুর উপরে বৈষম্য ওমর মেনে নিবে না। সুবহানাল্লাহ। সাম্য কাকে বলে, সাম্য কাকে বলে ওমর দেখায়া দিস। क्या नजरते जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए। क्या नजरते जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। सुबहान আল্লাহ বলেন তোমাদেরকে প্রাচুর্যতায় ধ্বংস করে দিয়েছে। হযরত ওমর বাদশা ছিলেন, শেখ হাসিনা কত দেশের বাদশা ছিলেন, খালেদা জিয়া কত বড় দেশের বাদশা ছিলেন, এরশাদ কত বড় দেশের প্রেসিডেন্ট ছিলেন। 1,55,000 বর্গ মাইল ছোট্ট দেশ, কথা কোন ঠিক কিনা? বাংলাদেশ শব্দটা লেখা যায় না, ব জায়গা কলকাতা, তালিবস্য জায়গা
বার্মা, কথা কোন ঠিক কিনা? মানচিত্রের উপরে নামটা পর্যন্ত লেখা যায় না, এত ছোট দেশ। এটার প্রাচুর্যতা তোমার এত বাড়ছে রে বন্ধু, মানুষকে মানুষ মনে করো নাই। অথচ ওমরের রাষ্ট্র ছিল 2,55,00,000 বর্গ মাইল, মানে অর্ধেকটা দুনিয়া। সুবহানাল্লাহ। এরপরে ওমর কি করতে জানেন? চিঠি লেখছে, এই ইহুদি জেরুজালেম কর্তৃপক্ষ, আমি ওমর ইবনুল খাত্তাব বলছি, মক্কা মদিনা নিয়ন্ত্রণ করি, অর্ধেক দুনিয়া নিয়ন্ত্রণ আল্লাহ আমারে দিয়ে করায়, কিন্তু বাইতুল মুকাদ্দাসটা তোমাদের হাতে, এটা আমি মেনে নিতে পারছি না। তোমরা কি বাইতুল মুকাদ্দাস স্বেচ্ছায় দিয়ে দিবা নাকি আমাকে অ্যাকশনে যেতে হবে? ইহুদিরা লেখছে, ওমর কোনো অ্যাকশন কিছু লাগতো না, তুমি অ্যাকশন করে এত দেশ চালাও নাই, শুধু তুমি কেমন মায়ের সন্তান একটু দেখতে মন চায়, দয়া করে উটের ফিটে সোয়ার হয়ে যা, আমগো দেশে আইতে দেরি হইতো, দেশটা আপনার হাতে তুলে দিতে দেরি করতাম না। অত উমর গোলাম নিয়ে রওনা করছে, গোলাম উট রেডি করছে, উমর উটের ফিটের উপর উঠে বইছে, গোলাম লেগাম ধরে টানে যাইতেছে, 3 মাইল গেছে। যাওয়ার পর উমর ডাক, দেখো গোলাম, এবার তুমি উটের ফিটে উঠো, অর্ধেক জাহানের বাদশা লেগাম ধরে টানবে। 3 মাইল গেছে, গোলামে টানে, উমরে বসে। এরপরে 3 মাইল যাওয়ার পরে উমর লাফ দিয়ে নামছে, নাইমে কয় এবার গোলাম বসবে, উমরে টানবে। আল্লাহু আকবার। অর্ধেক জাহানের বাদশা উটের লেগাম ধরে টানে, গোলাম বসে রয়েছে। গোলাম কলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়া আল্লাহ, আমার উপর আসমান ভাঙ্গে ফালায়ও না, ঠাডা ফালায়ও না আল্লাহ। অর্ধেক জাহানের বাদশা লেগাম টানে, আমি বসে রয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। ওমর কয়, গোলাম তুমি কি কিছু বলছো নাকি? না স্যার, কিছু বলছি না। না কি দোয়া পড়তেছো? দোয়া ইউনুস পড়তেছি। কারণটা কি? ঠাডা ভরবো আমার মাথায়, অর্ধেক জাহানের বাদশায় লেগাম টানে আর আমি বসে রয়েছি, আসমান ভাঙ্গে পড়ে কিনা, আমি এই দিক তাকাই আর দোয়া ইউনুস পড়তেছি। ওমর কয়, কথা কম কবেডা, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবো। তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। তোর জবাব তুই দিবি, আমার জবাব আমি দিব। আল্লাহ যদি হাসরে জিজ্ঞাসা করে, ওমর যে রক্ত মাংস দিয়ে তোরে বানাইছিলাম, গোলাম রে এই রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, শান্তি শুধু তোমার একার দরকার ছিল, গোলামের কি দরকার ছিল না? তখন আমি জবাব দিতে পারবো না। এই জন্য 3 মাইল তুমি টানবা, আমি বসবো, পরের 3 মাইল আমি টানবো, তুমি বসবা। যেরকম আল্লাহু আকবার। এইভাবে পালা বদল করে করে চলছে রওনা। যাইতে যাইতে একদম জেরুজালেম পৌঁছার আগের যে একবার লাস্টের যে সিরিয়াল, এই সিরিয়ালটা দোয়া ইউনুস পড়তেছে, গোলামে আল্লাহ আমার সিরিয়াল যেন আহে, আমি টানি, উমর যেন বসে থাকে। কিন্তু যায় দেখে সিরিয়াল আইছে, উমরে টানবে, গোলামে বসবে। কমসে কি বিপদে পড়ছে গোলাম। এখন গোলাম কো, হুজুর রাস্তা পর আপনি টানছেন, কেউ দেখে নাই, কেডা গোলাম কেডা মনিব কেউ চিনে নাই, কিন্তু এখন তো সবাই চিনবো, কারণ আপনার মাথায় ফুল দেওয়ার জন্য, আপনার গলায় মালা পরানোর জন্য কত লোক দাঁড়ায় রয়েছে, উষ্ণ সংবর্ধনা জানাবে। এই মুহূর্তে সিরিয়াল আপনার আসছে, দয়া করে আপনি সিরিয়ালটা আমাকে দেন, আমি স্বেচ্ছায় টানি, আপনি বসেন। যাওয়ার টাইমে রাস্তার মধ্যে মরুভূমিতে আপনি ডবল টাইম নেন, কিন্তু এইটা আমার টানতে দেন। গোলাম ওমর কয়, চুপ! রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে সাম্য শিখাইছে, মানবিক মর্যাদা শিখাইছে, ন্যায় বিচার শিখাইছে। এটা নবী আমগরে শিখাইছে, এটা কোনোদিন ভুল করব না। যেরকম সুবহানাল্লাহ। সিরিয়াল আসছে, ওমর টানবে, ওমরে টানবে, গোলাম বসবে, কোনো অসুবিধা নাই। এখন উমরের রশিদুরে টানে, গোলাম বয়ে রয়েছে। এখন ইহুদি জেরুজালেম কর্তৃপক্ষ ফাইল পত্র কাগজপত্র সব লই আইছে। আয়া গোলামরে বোঝায়, কয় ও আমিরুল মুমিনিন ধরেন, মালাটা পরেন। মালা পরায় গোলামরে। গোলাম ক বাবা ফাও ধরে, আমি না অর্ধেক জানের বাসে, উনারে ফরান। উনি কেটা? কই যে লাগাম টানতাছে। জোরে কোন আল্লাহু আকবার। ইহুদিরা জিজ্ঞাসা করে, আপনি নি খলিফাতুল মুসলিমিন? উমর কয়, ইউকালু, লোকেরা তো কয়। আল্লাহু আকবার। তাহলে আপনি লাগাম ধরে টানেন কেন? এটা কি আপনার ছেলে নি, রাজপুত্র নি? এটা হাঁটতে পারে না, রাজার ফুলা আইছে এই দেশে, আমগো দেশে বেড়াইতো, কই কেডাই কইছে রাজার ফুলা বেড়া? এটা আমার টেয়া দেখি না গোলাম, টাকার কিনা গোলাম, তো সে বৈশা রয়েছে, আপনি টানেন কেন? এরও তো শান্তির দরকার আছে। আগের মঞ্জিল সে টানছে, এই মঞ্জিল উমর টানবে। এটাই ইসলাম, এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে শিখাইছে। যেরকম আল্লাহু আকবার।
क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো আল্লাহকুম, তোমাদেরকে উদাসীন করেছে। আত্তাকাসুর, প্রাচুর্যতার অহংকার, প্রাচুর্যতা মালের, প্রাচুর্যতা সম্পদের, প্রাচুর্যতা ক্ষমতার, প্রাচুর্যতা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন ইয়াকুলু ইবনু আদম, আদম সন্তান বলে মালি মালি, এটা আমার মাল, এটা আমার মাল, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই জমি আমার, এই বাগান আমার, এই মাছের ঘের আমার, মুরগির খামার আমার, এইটা আমার, ওই হুন্ডা আমার, এই প্রাইভেট কার আমার, এটা আমার, ওইটা আমার। আল্লাহ নবী বলেন ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আর আদম সন্তান শুধু আমার মাল শুধু প্রাচুর্যতা দেখায়, অথচ ওয়ালাকিন মালুকা। নবী বলেন আরে আদম সন্তান তোমার মাল কোনটা চিনুনি? মালুকা মা আকালতা ও আফনাইতা ওয়া কাসাউতা ওয়া আবলাইতা ওয়া তাসাদ্দাকতা ওয়া আমজাইতা। জোরে কোন মারহাবা। আল্লাহর হাবিব কয় মাল তিনটা তোমার। কয়টা মাল তোমার? শুধু তিনটা মাল তোমার, এছাড়া একটাও তোমার মাল নয়। এক নম্বর হলো মালুকা মা আকালতা ওয়া আফনাইতা, যেটা তুমি খাইছো 32টা দাঁত দিয়ে ফানা বানায় দিছো, সাবাইয়া ফিনিশ করে দিছো। যেটা মুখে দিয়া 32 দাঁত দিয়ে সাবাইছো এটা তোমার মাল, মানে যেটা তুমি খাইছো এটা তোমার মাল। ও মালুকা মা কাসাউতা ও আবলাইতা, আর যেটা ফিনছো এবং পুরাতন করছো, যে কাপড় ফিন দিয়ে পুরান বানাইছো এটাই তোমার মাল। ও তাসাদ্দাকতা ও আমজাইতা, এবং যেটা তুমি সদকা করছো এবং আমল নামায় উঠায় দিছো, যেটা তোমার নামে আসরের ময়দানে তোমার আমল নামে উঠে গেছে, এই তিনটে তোমার মাল। এছাড়া বাকি কোনো কিছুই তোমার মাল নাই, ওয়ারিসদারের মাল। কথা কোন ঠিক কিনা? নবী কি ঠিক কইছে? কয়টা আমার মাল? তিনটে আমার মাল। এই কথাগুলো মনে করে বাড়িতে নেবেন, তাহলে কলেজ পাড়া যুবকরা সম্মেলন সফল হবে। এক নম্বর মাল আজকের থেকে নিয়ে যাও, মাল হলো যেটা খাইছি, খায়া শেষ করছি বাথরুমে, যেটা বাথরুমে ফাটাই দিছি, এটা কি আমার? অর্থাৎ যে জিনিস আমি খেয়েছি, নাস্তা হোক, পানি হোক, ভাত হোক, রুটি হোক, সবজি হোক, গোস হোক, মাছ হোক, যাই খাইছি, আমি যেটা খেয়েছি ফানা করেছি এটা আমার মাল। যেটা ফিনদেছি পুরাতন করেছি এটা আমার মাল। আর যেটা সদকা করেছি আমল নামায় উঠাই দিছি এটা আমার কি? মাল। এছাড়া বাকি এগুলো কার? ওয়ারিসদারের। কার? এগুলো সব কারদের? ওয়ারিসদারের। আজকে ময়রা দেখো, এ রাত 11:30 বাজে তুমি মারা যাও, আগামীকালকে 11টা জানাজা, আগামীকালকের জানাজার আগে রাত্রে মিটিং বসবে, ছেলেরা মেয়েরা বলে জমি ভাগ করো, লাশ দাফন কাফন পরে হবে, আগে ভাগ করো জমিন। যদি ঠিক মতো ভাগ না করো, লাশ দাফন করতে গুরুস্থানে নিতে দিব না। এই হলো তোমার সন্তানদের অবস্থা। অথচ এদের জন্য সিমডাইয়া জমা করছে। সিমডানি বুঝেন তো? বাবা বুড়া মানুষ, দানওয়ালা, দান কাজের লোকেরা দান উড়াইছে, এরপরে দুই একটা দান ফাঁকে ফাঁকে থাকে না, বুড়িয়া বয়ে বয়ে উড়ানতে সিমটা দেখো, আহারে আহারে দানা দানা দানায় বদুয়া দিব। তোরা দানাগুলো রাইখে চলে গেছো, একটা একটা করে চাউল, চাউলটা ফিফরায় লয়ে যাইতেছে, ফিফরার মুখতে নিস না, ফিফরার মুখতে লয়ে পড়ছে, রিজিক কামাইতে কষ্ট, তুই খাইস না। ফিফরার মুখ থেকে খুঁত খাইরে নেয়, এরকম বুড়া ফিফরার মুখ থেকে খুঁত খাইরে আনছ সন্তানদের জন্য। আর সেই সন্তানরাই বলে লাশ দাফন হবে না, আগে মাল বন্টন হবে। যেরকম নাউজুবিল্লাহ। এমন করে যাইতে গো হবে যেই গড়ে নাই সাথী, এমন গড়ে রইতে গো হবে যেই গড়ের নাই বাতি, এমন গড়ে রইতে গো হবে যেই গড়ের নাই ঠিকানা, এমন গড়ে শুইতে গো হবে যেই গড়ের নাই বিছানা। কথা কোন ঠিক কিনা? कैसे कैसे शाहजादाम रानिया शाहजादियाँ सर बसर सब चल बसे हैं, नाम निशाना रही। কত বড় রাজা, কত বড় রানী, রাজপুত্র রাজকন্যারা চলে গেল, অস্তিত্ব নাই, গন্ধটাও দুনিয়াতে নাই। কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? কোথায় মেজর জেনারেল জিয়াউর রহমান? কোথায় লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ? কোথায় ফখরুদ্দিন আজউদ্দিন? কোথায় জিল্লুর রহমান? কোথায় আব্দুর রহমান বিশ্বাস? কোথায় শাহাবুদ্দিন বিশ্বাস? কোথায় অ্যাডভোকেট আব্দুল হামিদ? কই
কেউ রে পাওয়ার নাই, কেউ পাওয়ার হারাইছে, কেউ দুনিয়া হারাইছে, কথা কোন ঠিক কিনা? যাদেরকে 7 স্তরে পাহারাদারি করা হতো, আজকে তাদের কবরে গাছ উঠছে, কুত্তা বিড়ালে পায়খানা করে, তারা এবার ক্ষমতা নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রাচুর্যের অহংকার তোরে ধ্বংস করে দিল, প্রাচুর্যের অহংকার, মালের প্রাচুর্যতার অহংকার তোরে ধ্বংস করলো। তুই চিনুসনি তোর মাল কোনটা চিনুসনি? নবী বলে, মানুষ মারা যায়, আত্মীয় স্বজন তারে কবরে লইয়া যায়। কই লইয়া যায়? মানুষ যখন মারা যায়, আত্মীয় স্বজন গোসল করে তারে কাফন চড়ায় কই নিয়ে যায়? কবরে নিয়ে যায়। যখন লাশ কবরে নিয়ে যায়, তখন 3 দিন পিছনে পিছনে 3 জিনিস যায়। কয় জিনিস যায়? জোরে কোন কয় জিনিস যায়? এই প্রত্যেকটা কথা মনে রাখেন। যখন মানুষ মারা যায়, লাশটাকে এলাকাবাসী কবরে নিয়ে যায়, পিছনে পিছনে কয় জিনিস যায়? 3 জিনিস যায়। নবী বলেন 3 জিনিস যায়, একটু পরে 2 জন ফেরত আসে, 1 জন ভিতরে ঢুকে। যেরকম আল্লাহু আকবার। রাসূল বলেন, লাশ যখন কবরে যায়, পিছনে পিছনে মাল যায়, পিছনে পিছনে আহাল যায়, মানে ছেলে মেয়েরা যায়, পিছনে পিছনে আমল যায়। 3টা যায়, মাল যায়, আহাল যায়, আর আমল যায়। কয় জিনিস যায়? কবরবাসীর পিছনে পিছনে কবরে 3 জিনিস যায়। প্রথম যায় মাল, এই যে খাডুল্লাটা কিনছে, এটা টাকার কিনা, ঠিক কিনা? এরপরে খাটের উপর একটা পর্দা দিছে, এটাও টাকার কিনা, কথা কোন ঠিক কিনা? বাঁশটি যায়, বাঁশটিও তো টাকা দিয়ে কিনে আনছে, ঠিক কিনা? যে কাফনের কাপড়টা চড়াইছে, এটা তো পয়সা দিয়ে কিনে আনছে, কথা কোন ঠিক কিনা? মন্দা যখন কবরে যায়, তার পিছনে 3 জিনিস যায়। 1 নম্বরে যায় মাল, এটা চলে আসে। 2 নম্বরে যায় আহাল, এরাও চলে আসে। 3 নম্বরে যায় আমল, এটা কবরে ঢুকে, কথা কোন ঠিক কিনা? শুধু কবরে থাকে কে? আমল। আর পরিবারের লোকজনও চলে আসে, সম্পদও চলে আসে, খাটটাও নিয়ে চলে আসে, আইসা সুন্দর করে আবার ধুইয়া মসজিদের কোণা রেখে দেয়। মালও চলে আসছে, আহালও চলে আসছে, শুধু আমল গেছে কবরে, কথা কোন ঠিক কিনা? তাহলে যদি আমল সাথে যায়, তাহলে বলো আমলি আমলি বলো, মালি মালি কেন বলো? আমার মাল কইও না, বলো আমার আমল, এইটা নিয়ে গর্ব করো, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর বোঝানোর উদ্দেশ্য হলো, প্রাচুর্যতা দেখাইবা তাহলে আমলের প্রাচুর্যতায় দেখাও, এইটা তোমার সাথে থাকবে। আমল সে জিন্দগি বনতি হে জন্নত ভি জাহান্নাম ভি, এ খাক अपने फितरत में न नारी है न नूरी है। আমল সে জিন্দগি বনতি হে জন্নত ভি জাহান্নাম ভি, এ খাক अपने फितरत में न नारी है न नूरी है। जैसा करनी वैसा भरनी, ना माने तो मर के देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরে দেখো, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন ডাক দেখো, আলহাকুম, তোমাদেরকে উদাসীন করেছে আত্তাকাসুর, সম্পদের প্রাচুর্যতা। কিসের প্রাচুর্যতা? আল্লাহ নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, কিতাবুজ জুহুদ, মুসলিম শরীফ 2য় খণ্ড, কিতাবুজ জুহুদের মধ্যে হাদিস কানা আছে। আল্লাহ নবী বলেন, যদি লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াম মিনাজ যাহাব, আল্লাহ যদি আদম সন্তানকে একটা অঞ্চল সোনা দিয়ে বানায় দেয়, আর বলে সখীপুর অঞ্চলটা সবটা দিলাম উমুখরে, তুমি পুরো অঞ্চলটার মালিক, শুধু কূপ দিবা মাটির নিচে, দেখবে খালি 22 ক্যারেট সোনা বাইরিতেছে, তোমার যে 50 বিঘা জমিন আছে সবটা সোনা বানায় দিলাম। আল্লাহ নবী কয়, যার যে জমি সম্পদ আছে পুরো এলাকাটা স্বর্ণ বানায় দিলেও সে বলবে ওই দিকেও তো কিছু জমি আছে আমার, ওইটাও কুপায়া দেখে স্বর্ণ বানাইছে কিনা, মানে এইটা তার ফ্যাট ভরবে না, ওইটাও খোঁজার জন্য সে দৌড়াবে। কথাটা বুঝেন না? রাস্তার এই পাশেও জমি আছে, এই পাশেও জমি আছে, এই পাশে যে 5 বিঘা জমিন আছে, পুরা জমির মাটিকে আল্লাহ কি বানায় দিছে? স্বর্ণ বানায় দিছে। এখন কোদাল দিয়ে কূপ দে, অন্য সময় তো পানি বেরোতে, এখন খালি সোনা বের হয়। এখন যখন স্বর্ণ বের হয়েছে, পুরা এলাকাটা সবটা জমিন কি হাল চাষ করে দেখছে, সবটাতে খালি সোনাই বের হয়। এখন যে 5 বিঘা জমিন স্বর্ণ হয়েছে, কত লাগবে স্বর্ণ? 100 টাকা স্বর্ণকে 1 বড়ি বলে, 1 তোলা স্বর্ণকে 1 বড়ি বলে। এই 1 বড়ি স্বর্ণের দাম 1,36,000 টাকা। আর তার 5 বিঘা জমিন সবটা স্বর্ণ বানাইছে। নবী কয়, এর পরেও বলবে ওই যে রাস্তার ওই পারের যে জমিটা আছে, ওইটি কুবাইয়া দেখি ওইটিও স্বর্ণ হয়েছে কিনা, ওইটাও যাইব কোদাললে, ওই পাশেও যাইব, যাইয়া খুঁজবো ওইটাও স্বর্ণ বানাইছে কিনা খোদা, মানে এইটা দিয়া তার পেট ভরবে না, কথা কোন ঠিক কিনা?
আল্লাহ নবী কয় যদি আদম সন্তানকে আল্লাহ একটা অঞ্চল সোনার পাহাড় বানায় দেয়, সে অন্য অঞ্চলকে স্বর্ণের পাহাড় অন্য অঞ্চলে যায় খুঁজবে, তার পেট ভরবে না। তার পেট কি দিয়ে ভরবে? কবরের মাটি যখন নাকে মুখে ঢুকবে তখন তার পেট ভরবে, কবরের মাটি ছাড়া তার পেট ভরবে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন একটা বাতের থলি হয়তো হাফ কেজি চাউলের বাদ দিলে পেটটা ভরে যায়, কিন্তু দুইটা ছোট ছোট চোখ তামাম দুনিয়াটা দিলে ওই দুইটা চোখ ভরে না। কথা কোন ঠিক কিনা? হৃদয়ে তঙ্গে বয়েক নানে তহি পুরে গরদাদ নামতে রুয়ে জমি পূর্ণা কুনা দিদায়ে তং। হৃদয়ে তঙ্গে বয়েক নানে তহি পুরে গরদাদ নামতে রুয়ে জমি পূর্ণা কুনা দিদায়ে তং। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন খাদ্যের একটা ছোট্ট থলি অল্প খাবার দিলে ভরে যায়, কিন্তু ছোট দুইটা চোখ তামাম দুনিয়া দিলেও ভরে না। কথা কোন ঠিক কিনা? 1 বিঘা জমিন কিনছো, আরেক বিঘা কিনবো। সখীপুর বাসা বানাইছে, ঢাকাও বানাবো। ঢাকা বানাইছে, সিঙ্গাপুর বানাবো। সিঙ্গাপুর বানাইছে, বেগম পাড়া ইতালিও বানাবো, জার্মানি তো বানাবো। এছাড়া তার পেট ভরে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতা তোমাদেরকে উদাসীন করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই হাদিসটাও কিতাবুজ জুহুদের মধ্যে আছে মুসলিম শরীফে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদিন ফাগরি জুব্বা টুব্বা পইরা একজন হুজুর সাজ্জা, একবার আমি ইমাম সাহেব সাইজিয়া একবার হুজুরের বেশভূষণ ধরে জিবরাইল আইছে 3 জন অসুস্থ মানুষের কাছে। কয়জন? হুজুর এখন কয়জন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? সখীপুরের মানুষ তো আমার জন্য পাগল। কথা কোন ঠিক কিনা? এবার পাইলটে দাওয়াত নাই, এই জন্য পাইলটের ওয়াজটা আজকে পেটটা ভরে এখানে করে যাব। কথা কোন ঠিক কিনা? এরপরে বাকি থাকলে বাকিটা কই শুনবেন? আঙ্গারগাড়া 23 তারিখ কই শুনবেন? যায় আঙ্গারগাড়া স্কুল মাঠে। বাকিটা শুনবেন এই মাসের কয় তারিখ? 23 তারিখ আঙ্গারগাড়া মাঠে। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে যদি ফ্যাট না পড়ে এরপরে আরো 2 ডেট পরে কমো। এখন কমুন জানুয়ারি মাসে আবার শুনতে পারবেন ডাকাতিয়া চৌরাস্তা। কোন চৌরাস্তা? ডাকাতিয়া চৌরাস্তায় ওখানেও তাফসির হবে। এগুলো সব তাফসির মাহফিল, তাফসিরের আলোচনার স্বাদে আলাদা। কথা কোন ঠিক না? কোরআন থেকে বলতে হবে, হাদিস থেকে বলতে হবে, কিচ্ছা ঘটনা করার কোনো সুযোগ নেই। আমি সরাসরি কোরআন থেকে হাদিস থেকে বলছি, আলহাকুমুত তাকাসুর, আল্লাহ কয় প্রাচুর্যতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। কেমন প্রাচুর্যতা? নবী উদাহরণ দিয়ে বলেন। আল্লাহ নবী হাদিসের এই আয়াতের আলোকে আল্লাহ নবী হাদিস শরীফে এনে বলেন, কয় শোনো, জিবরাইল একদিন এরকম সুন্দর বড় আলেমের বেশভূষণ ধরিয়া পাগড়ি বাইদিয়া জুব্বা আল কেল্লা ফইরা টুরে মনে করেন চশমা টশমা দিয়া জিবরাইল 3 অসুস্থ মানুষের কাছে গেছে। কয়জন অসুস্থ? একজন হলো কুষ্ঠ রোগী। একজন কি রোগী? মনে রাখেন, আমার ওয়াজ মনে থাকবে তো। একজন হলো কি রোগী? কুষ্ঠ রোগী। আর একজন হলো টাকমাতা, সাদে মাল নাই। সাদে কি নাই? মাল নাই, বুঝেন তো? মাথাত কি নাই? চুল নাই। চুল না, টাক মাথা। আরেকজন কি মাথা? টাক মাথা। আরেকজন হলো অন্ধ। অন্ধ মানে কি? কানারি, একটু দেখে তো দেখে না। চোখেটি 1.5 ব্যাটারি। কয় ব্যাটারি? 3 ব্যাটারি। মানে এইদিকে ছায়া থাকলে ওই দিক চোখ ঘুরে যায়। কিছু দেখে তো কিছু দেখে না, আলসা আলসা দেখে, মানে দেখেই না, কানা ধরেন। অন্ধ অন্ধ। যেরকম আল্লাহু আকবার। ও বন্ধু, জিবরাইল 3 জন অসুস্থ মানুষের কাছে গেছে। প্রথম গেছে কুষ্ঠ রোগীর কাছে, যায়, ও ভাই, ও ভাই, কি আমি আসছিলাম তোমার কাছে, এই দুনিয়াতে তোমার কি চাওয়া পাওয়া আছে? কো বাইরে এই দুনিয়াতে কোনো চাওয়া পাওয়া নাই, একটাই চাওয়া পাওয়া, আল্লাহ যদি আমার এই কুষ্ঠরোগটা ভালো করে দিত তাহলে আমি আল্লাহর প্রতি বড় কৃতজ্ঞ থাকতাম। আল্লাহ কি ভালো করে দিত? কুষ্ঠরোগটা ভালো করে দেয়। জিবরাইল কয়, জিবরাইল যে এটা তো পরিচয় দেয় না, সে একজন হুজুর মানুষ, ইমাম সাহেব পরিচয় দিছে। আচ্ছা ভাই, আমি যদি দোয়া করি তাহলে আল্লাহ আপনার কুষ্ঠরোগ ভালো করে দিব, কিন্তু আপনি কৃতজ্ঞ হবেন তো? হমু। আর কিছু চাইতেন না? তখন না, এই দুনিয়াতে আর কিচ্ছু চাইতাম না, খালি একটা জিনিসে চাই, আল্লাহ যেন আমারে কত চিকিৎসা করলাম কিন্তু কুষ্ঠরোগ ভালো হয় না। এখন যদি আল্লাহ খালি এই রোগটার থেকে আমার মুক্তি দেয়, মনে করেন এই দুনিয়াতে আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ নবী বলেন, মুসলিম সহিহ হাদিস ঘটনা, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন জিবরাইলকে, আল্লাহ, ও আল্লাহ, এই লোকটার কুষ্ঠরোগ তুমি ভালো করে দাও। আল্লাহ, তুমি ভুল করে থাকলে ভুল আগে মাফ করে দাও, এরপরে কুষ্ঠরোগ থেকে তুমি ভালো করে দাও। না, যা শেষ করছে, কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। খালি দোয়া করতে দেরি, কিন্তু লোকটা সুস্থ হইতে কি হয় না? দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। যখন লোকটা ভালো হয়ে গেছে,
ভালো হওয়ার পরে জিব্রাইল আয় কো ভাই খবর কি? কো আলহামদুলিল্লাহ ভাই, আপনি মুস্তাজাবুদ দাওয়াত, আপনি দোয়া করতে দেরি ভালো হইতে দেরি না, আল্লাহ আমারে সুস্থ করে দিছে। কো ভালো হয়ে গেছেন? কো আচ্ছা, আপনার মনে কি আর কোনো কিছু চায়? কই তেমন কিছু না, তবে একটা, তেমন কিছু চাই না, খালি কয়টা জিনিস চাই, আর একটা জিনিস চাই। কয় কি জিনিস? কয় আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ, কুষ্ঠরোগে আক্রান্ত, চিকিৎসা করতে করতে করে সর্বস্ব হারা হয়ে গেছি, কিচ্ছু নাই, আমার বউ নাই, বাচ্চা নাই, আমার কাছে কোনো মাইয়া বিয়া দেয় না, গরু নাই, ছাগল নাই, বকরি নাই। যদি আল্লাহ 2-4টা ছাগি টাগি দিত, দুধ দোয়া নিজেও খাইতাম, বেচ্চা খাইতাম, হাট বাজার করে খাইতাম। একটু দোয়া করেন আল্লাহ যেন কয়েকটা ছাগল বকরি দেয়। জিব্রাইল আগে কইছো খালি সুস্থ হইলে হবো, আর কিচ্ছু লাগবো না, এখন ছাগলও লাগবো, আর কিচ্ছু চাইতাম না, খালি এটাই। জিব্রাইল কো আল্লাহ গো, ও আল্লাহ, এই কপাল পোড়া মানুষটার এতদিন অসুস্থ রাখছো, এখন ভালো হইছে, এখন আর কিছু চায় না, কয়েকটা ছাগল বকরি দাও। আল্লাহ এমন ছাগল বকরি দিছে, একটা অঞ্চল ভরে গেছে 1 কোটি ছাগল। সুবহানাল্লাহ। হায় রে ছাগল, ছাগল চড়াইতে চড়াইতে আর বাড়িতে অনেক সময় পায় না, ওই মাঠেই ভরে থাকে, এত ছাগল আল্লাহ দিছে যেরকম। আল্লাহু আকবার। এবার জিব্রাইল গেছে, কার কাছে গেছে? টাকমাতার কাছে। কার কাছে? ভাই কেমন আছেন? কব না ভাই ভালো না। কি হয়েছে? দেখেন না সাদে মাল নাই, সাদে মাল নাই। এই যে মানুষ কত সুন্দর করে চুল আঁচড়ায়, সেতি তুলে, কত ডিজাইন করে, 3 তালা করে কাটিং করে কাটে, সেলুনের মাথায় কাটতে আছে, এনে এক বাঁশ, এনে এক বাঁশ, এনে এক তালা, এটা আবার কি, এটা রোনালদো ছাঁট, এটা আবার মেসি ছাঁট, কত ছাঁট দে দেশের মধ্যে, সুন্দর করে সব লেখা আছে সেলুনের মধ্যে, আছে না গো? আমি আমার 4 ছেলে, কয় ছেলে? 4 ছেলে, আর আমি 5 জন গেছি চুল কাটতাম, যাই দেখি যে একজনের চুল কাটতেছে, তো এইটা খালি আছে, কৌজুর এইটাত বসেন আর এটা কাটক। তো হের এইটা কাটতে কাটতে আমরা বাপ পুতো 4 জন, 5 জনে কাটা শেষ। হেটা মাত্র 2 তালা লাগাত গেছে, 3 তালা এখনো বাইর হয়েছে। এখন কো হুজুর দেন, আমি কয় টাকা দিতাম? কয় দিয়ালান এই 4 জনে 400, আর আপনার তো টাকা না দিলে বাচ্চা 50 দিলাম, 450। এখন 100 টাকা চুল কাটা, এর কমে হয় না, 450 দেন। আমি যে হেডটা কত দিয়ে কাটবে? কয় এটা 250। কে 250? কে? আমার 5টা কাটতে যে সময় লাগছে, হেঁটে কি শেষ হয়েছে? কয় না, এটা আরো আধা ঘন্টা লাগবে। মাত্র 2 তালায় উঠছি, 3 তালা হবে এটার কাটিং। বুঝেননি? দেখছেন চুলের ডিজাইন বলা মানে। আমি কইছি না, এই যদি 250 দেয় তাহলে হেডসের সময় অর্ধেক লাগছে, আমি দিব কত? 125 টাকা দিব 5 জনে। তো সময়ের উপরে, পরিশ্রমের উপরে আমার ফ্রেত করে কি একটা মেশিন আছে না, লাগাইছে এমনি দিয়া, ফ্রেত ফ্রেত করে দিছে, 5 মিনিট আমি শেষ, হেঁটে শেষ। আমরা তো সমান চুল কাটি, আমার তো কোনো ডিজাইন মিজাইন নেই। মা বাপ্পু 5 জন 10 মিনিটে খাইটেলেছে, আর হেঁটে সকাল থেকে শুরু হয়েছে। পরে আবার গার ফুটাইবো, পরে আবার এই করবো, এবার ফিরাইবো, আবার এই করবো, আবার বানাইবো, আবার গার খিলাইবো, আবার জুতা দিয়ে বাইরেইবো, বাইরিয়ে বুড়িয়ে পরে 250 লইব। আমি কইছি যদি এর পিছিয়ে 1.5 ঘন্টা লাগে 250, আমার এই 25 মিনিটে তুই 450 টাকা কোন যুক্তি তুই লবি? কাজ করছি হুজুর, এটি তো যুক্তি টুক্তি তো আরে ন, আপনার সাথে আমরা পারবো, আপনি বক্তা মানুষ, কোরআন হাদিসের দলিল দেখে আমরা কইতাম, গরিব মানুষ দিয়ালাম হুজুর, গরিব মানুষ এটা করে দিলাম। কিন্তু এই যে শুরু হইলো, এই সেরা তোর বাড়ি কই, সেইটা অর্ধেক চুল কাটার তুই দিছে, সেলুন তুই দৌড়, আজকে মেরে লেবু, আইজ মেরে লেবো। হের বাপের আমি, তোর বাপের কম, তোর এই চুল কাটিং করতে কাটা কইছে, তোরে পুলিশ দিয়ে ধরা দেবে হয় না। এইগুলো বদমাইশ হয়, এগুলো মস্তান হয়, এরা সন্ত্রাস হয়, এরা চাঁদাবাজ হয়, এরা মস্তান হয়, মা বাবার সাথে বেয়াদবি করে। কথা ঠিক কিনা? কেন 4 তালা করতে হবে তোমার চুলকে? এত ডিজাইন কেন করতে হবে? সুন্দর করে সমান করে চুল কাটবা। চুল এটা আল্লাহর দেওয়াটা সুন্দর, এটা শয়তানের মতো, ইবলিশের মতো বানা। ওমা চুলের ডিজাইন দেখলেই ভয় লাগে, যারা বাথরুম কষা এটি নরম হয়ে যায়। হেরার বাও দেখলে, চুল দেখলে তো মনে করেন কাফরে জুড়ে মুততে দিব। আর যদি চোখ এ বাবা রাঙা, ওই হুজুর হুজুর, তাহলে তার উপায় নাই। এটা কার ফুলারে এত চুল কাটতেছে? এটারে যে কার ফুলা গেছে চুল কাটা তুই দিছে দূর। পরে আমি বললাম, এই বান্দারে বাদ দে, তোরাই তো এগুলোর নষ্ট করতেছ। বললাম মানে এত এই কি ডিজাইন করছ? হুজুর আমগুলো যেমনি টাকা দিব আমরা এমনি টাকা 500 টাকা লবি, কে 250 বেটা 500 লবি। পরে আমি ওরে 500 টাকা দিছি, আরো 50 টাকা বাড়া দিয়ে বললাম, যা তুই পরিশ্রম করছ দিছি, তোর কাজের জন্য দিছি, কিন্তু পরিশ্রম অনুযায়ী তুই আমার থেকে বেশি নিছস, কম দৈন্য লোক তো আমি না। কিন্তু এইগুলো কেন করস তোরা? হুজুর আপনারা কোন জগতে থাকেন? চলছে দুনিয়া কি জানেন? এখন চলছে, যদি এগুলো না কাটি তা আমগো সেলুনে কাস্টমারে থাকতো না। এখন ডিজাইনে চলছে, এটা জোরে কর নাউজুবিল্লাহ। ও দোস্ত বলতেছিলাম, ওই টাক মাতাওয়ালার কাছে জিব্রাইল দেখো ভাই,
এই জীবনে কি চাওয়া পাওয়া, কিচ্ছু চাওয়া পাওয়া নাই। যদি আমার মাথা খালি চুলডি উঠতো, সুন্দর করে আশ্রাইতাম, একটা নতুন বিয়ে করতাম। এ টাক্কর গাছে কেউ মাইয়াও বিয়া দেয় না। টাক মাথা বলে কোনো মেয়েও আমার পছন্দ করে না। বিয়া গড়ে আবার ভাঙ্গে যায়, গিয়া ঠিক করে আবার উকিলে বিয়ে ভাঙ্গে যায়। কি লেগে? ছেলের মাথায় চুল নেই, টাক মাথা। কি মুসিবতে পড়ছে হুজুর, একটু দোয়া করেন আল্লাহ যেন চুলটি বালা করে। জিবরাইল দোয়া করো, আল্লাহ গো, ও আল্লাহ তুমি তোমার বন্দার গুনাহ মাফ করো, অপরাধ ক্ষমা করো, এরপরে চুল দিয়ে দাও। দোয়া করতে দেরি চুল এত উঁচু হয়ে গেছে, যেরকম আল্লাহু আকবার, চুল উঠে গেছে। চুল যখন উঠে গেছে জিবরাইল করতে হলে আমি গেলাম, হুজুর একটু দাঁড়ান, আমি যাই, তোমার উপকার করলাম তো আমার কিচ্ছু দিতে হইব না, দোয়া করে আমি গেলাম। হুজুর একটু দাঁড়ান, হুজুর হুজুর আমি গরিব মানুষ, আল্লাহ চুলডিও তো দিছে, সব ঠিকঠাক, আপনার দোয়ার মধ্যে বিরাট কামালিয়ত আছে, করতে দেরি কবুল হইতে দেরি নাই, একটু দোয়া করেন আল্লাহ যেন দুই একটা গাই বাছুর আমার দেয়, একটা গাই আর একটা বাছুর। মনে করেন দুধ কিছু নিজেও খাইলাম আর কিছু দুধ বিক্রি করলাম, করে হইলে গরিব মানুষ, সংসারটা তো চালাইতে হবে, কারণ একটা বিয়েও নিয়ত করছি করবো। এরপর বাছুর হলে বাছুরটা বেচ্চা একবারই স্বর্ণ কিনবো বউয়ার লাগিয়া, একটু দোয়া করেন। জিবরাইলকে আগে কইছস খালি সাদে মাল ঠিক হয়ে গেলে হইব, এখন আবার আরেকটা কষ্ট আজ চাইতাম না জীবনে, কানো দোষে খালি এটাই কন। আল্লাহ আল্লাহ গো কয়েকটা গরু বাছুর দিয়া দাও, সাথে সাথে হাজার হাজার গরু বাছুর দিয়ে দিছে। আল্লাহ সুবহানাল্লাহ, অনেক গরু বাছুরের মালিক হয়ে গেছে সে। সে আরেক মাঠে থাকে আর ওই ছাগল আরেক মাঠে থাকে। এখন গেছে অন্ধর কাছে, কার কাছে? যা কো দুস্থ কেমন আছো? কে গো আমার দুস্থ করে ডাকলেন? এত বড় দরদি এই দুনিয়াত নাই, আপনি কে? আমি একজন আলেম মানুষ, ধরে নয়। কি জন্য আইছেন? কো তোমার খুশখবর নিতাম আইছি। কো ভাই হাইরে কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ, এই দুনিয়াটা দেখার ভাগ্য আমার নাই। এ দুনিয়া দেখার কি নাই? ভাগ্য নাই। করতে হইলে কি দোয়া করতাম তোর লেগে? আপনি দোয়া করলে কাম হইব? কইব মানে বেটা দুইটার কাম হইছে, তোরটা হইব। কি দোয়া করতাম? দোয়া করেন আল্লাহ যেন শক্তি দেয়, এই মায়ার দুনিয়াটা দেখতে দেয়। আল্লাহ মায়ার দুনিয়া দেখতো তোমার বন্দা পাগল হয়ে গেছে। আল্লাহ যে অপরাধে অন্ধ বানাইছো, অপরাধটা মাফ করে তুমি তোমার বন্দা চোখটি সুস্থ করে দাও। সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে। জিব্রাইল দোয়া করতে দেরি, ভালো হইতে দেরি না, লোক ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে জিব্রাইল কো সালাম আলাইকুম ভাই, আমি গেলাম। ভাই যায় না, একটু কাজ আছে। কি কাজ? এই যে দুনিয়াটা এতদিন দেখি না, কত মানুষের ছাগল বকরি বেড়া দুম্বা কত কিছু আছে, আমি কিচ্ছু চাই না, আমি চাই একটা উটের বাচ্চা, একটা উট আর একটা বাচ্চা। মনে করেন দুধটা কিছু খাইলাম আর কিছু বেচলাম, এই বাচ্চাটা বড় হইলে বেচছে সোনা গয়না কিনে বিয়ে করলাম। একটু দোয়া করেন আল্লাহ যেন কয়েকটা উটের মালিক বানায়। জিব্রাইল দোয়া করছে, হাজার হাজার উট ছাগলের মালিক হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবুজ যুহুদ, মুসলিম শরীফ, সহিহ মুসলিম, 2য় খণ্ড। হযরত আবু হুরায়রা বলেন, কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে আবার পাঠাইছে। এখন তারা কই আছে? 3 দল কই আছে? 3 জন মাঠে আছে। উনি ছাগল নিয়ে এদিকে কয়েক লাখ ছাগল, উনার কয়েক লাখ গরু, উনার কয়েক লাখ উট, 3 জন মাঠে আছে। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আবার ফকির সাজ্জা সিরা পাঞ্জাবি ফইলা গেছে কুষ্ঠরোগীওয়ালার কাছে। গো ভাই 3 দিনের উবাস আমি, আমার একটা ছাগল দে, একটা বকরি দে, জীবনটা রক্ষা করি। এখন জিবরাইল কি সাজছে? ভিক্ষুক। এখন জিবরাইল কি সাজছে? ভিক্ষুক সাজে। কয় ভাই 3 দিনের উপবাস, পেটে ভাত নাই, খাবার নাই, আহার নাই, মারা যায় অনাহারে, একটা ছাগল বকরি দাও দয়া করে। তোমারে কোটি কোটি ছাগল দিছে আল্লাহ। আল্লাহ তুমি তো একদিন কুষ্ঠরোগী আছিলা, একজন কামেল মানুষের দুয়ার বরকতে, এটা কামেল জনের দুয়ার বরকত তুমি সুস্থ হইছ, ওনার দুয়ার বরকতে লক্ষ লক্ষ ছাগল বকরির মালিক হইছ। এখন শুকরিয়া স্বরূপ আমি গরিবের একটা ছাগল দিয়া দাও, আল্লাহ ধন দৌলত আরো বাড়ায় দিব। কয় কে কইছে কামের লোকের দোয়ায় আমি সুস্থ হয়েছি? আমি আগের থেকে সুস্থ আছিলাম, আমি কমপ্লিট একটা ভালো মানুষ। অসুস্থ ছিলাম কে কইছে? আর আমার বাপদাদার আমল থেকে আমরা জাতি খানদানি ধনী। মনে করেন বাপদাদার আমল থেকে ছাগল বকরি আমগর কোনো অভাব ছিল না, আমার কেউ দেয় নাই, কেউ আমার জন্য দয়াও করে নাই, এটি সব আমি কামাই করছি। জোরে কোন নাউজুবিল্লাহ। জিবরাইল কত হলে আমার দিতা না তুমি? কয় না দিব না, কামাইতে কষ্ট লাগে, হাত পাতটা তুলন তো বড় সহজ, খালি একটু কিছু হইলে খালি ভিক্ষা। নবী কইছে না ভিক্ষা করিস, তুই ভিক্ষা করস কা? জিবরাইল কি কইলি? ভুলে গেছোস গতকালকের ঘটনা, আজকে ভুলে গেছো? তুমি কি কুষ্ঠরোগী ছিলে না? কয় না। তুমি কি কাঙ্গাল গরিব ছিলে না, নিঃস্ব ছিলে না? কয় না। জিবরাইল কয় আল্লাহ এমনি মুখ হারাম রে আগের অবস্থায় লয়ে যা। আল্লাহু আকবার।
এই নিমুখ হারামরে কই লয়ে যাও, আগের অবস্থায় নিয়ে যাও। তার মানে আবার সে কুষ্ঠরোগী হয়ে গেছে, আবার ঠোঁট সাদা গাল সাদা, ওই সাদা কুষ্ঠরোগী, আবার সে কুষ্ঠরোগী হয়ে গেছে। ছাগল বকরি বাইরে আসে 1 ঘন্টা সবটি মরে হুলিশ হয়ে গেছে। হাজার হাজার ছাগল বাইরে আসে নগো আপনাদের মুরগির খামারে, কি এটির ভ্যাকসিন লোয়া লাগে, কি তা ওষুধ খাওয়াইতে হয়, নাহলে মুরগি মরে যায়, আসে না গরম। হ্যাঁ, আমার এক দোস্ত আছে, আমার ভক্ত শহীদ, এটা 2.5 ফারা বাড়ি, 2.5 ফারা, এ মুরগির খামার করে 60 লক্ষ টাকা ঋণ করছে। কয় লক্ষ টাকা? 60 লক্ষ ঋণ। এটি কামাইছিল সৌদি আরবে থেকে, কামাইয়া 60 লক্ষ ঋণ করিয়া দেউলি হইয়া পরে আবার গেছে, অন গেছে কুয়েত। ওখান থেকে গত বছর আইসা 40 লাখ টাকা ঋণ শোধ করছে, আরো 20 লাখ টাকা। পরে শুক্রিয়া তার আমার দিয়ে একটা মাহফিল দিয়েছে 1 লাখ। মনে আছে গত বছর? কে কে গেছিলেন এই মাহফিলে? গেছিলেন 2-1 জন। এই যে কয়জন গেছেন? শহীদ আমার ভক্ত ওই দিন ফোন করছে, হুজুর এই মাসে 26 তারিখ আমি আসবো, আইসে আরেকটা মাহফিল দিব, এইবার আইলে বাকি 20 লাখ টাকা ঋণ শোধ হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। 60 লক্ষ টাকা ঋণ শোধ করতে তার 2 বছর সময় লাগছে। হ্যাঁ, তার মন কত। আমাকে আইনে একা একটা ওয়াজ করায়, গত বছর আমাকে আইনে ওয়াজ করাইছে। ওয়াজ করাইয়া সে আমার জন্য সেই দেশ থেকে অরিজিনাল ভিভু কোম্পানির কম্বল, যেগুলো অরিজিনাল মোটা ডবল ফাটের একটা কম্বল। আমি তো 50,000 টাকা প্রত্যেক রাত কামাই, 30,000 টাকা, 25,000 টাকা, 40,000 টাকা, 60,000 টাকা মানুষ কামাই করে। এটা কম্বল কয় টাকা লাগে? এটা টাকার মাসলা নয়, কিন্তু 2 টাকার একটা জিনিস দিলে এটা মন খুশি হয়। কথা কোন ঠিক কিনা? হাজি আব্বাস আমার ভক্ত আইলে গাছের থেকে একটা লাউ ছিঁড়ে নিয়ে আইব। একটা লাউ কয় টাকা লাগে মিয়া? লাউ এখন 30 টাকা করে বেছে। যদি কই 30 টাকা লাউ দেন, দামি কিছু দিতে পারেন না? এটা কোনো কথা নয়। লাউটা 30 টাকা হোক, 10 টাকার হোক, এটা হাদিয়া তো হাদিয়াই, এইটাই লক্ষ টাকা। কতক্ষণ ঠিক কিনা? এটা লাখ টাকা বুঝতে হবে। যারা বুঝে ওদের জন্য, যারা বুঝে না লুবিদের জন্য নয়। মহতারাম হাজিরিন, সে একটা কম্বল কোরিয়ান না, ফ্রান্সের নয়, অরিজিনাল কি কয়, এদিকে একটা দেশ আছে না, কি কয় এটা রে, না জাপানের পাশে আরেকটা কি আছে, থাইল্যান্ড, না সিঙ্গাপুর, না আরেকটা, না কম্বলের জন্য প্রসিদ্ধ, মেড ইন তাইওয়ান না কি একটা নাম, যাও কাটা দামি। বলছে হুজুর বাংলাদেশের টাকায় আনুমানিক 8,500 টাকা কম্বল। এরপরে আমার মাথা ব্যথা করে কিনা, এই জন্য কি বিদেশ থেকে একটা মলম আনছে, মলম বাংলাদেশে পাওয়া যায় না, কুয়েত থেকে আনছে, জার্মানি, আরও কিতা হাবি যাবে আন্যা, এটি তো দিছেই, টাকাও হাতিয়ে দিছে। এরপরে কুয়েত থেকে প্রায় আমার ফোন করে, হুজুর কেমন আছেন, বাসা বাড়ি ভালো আসেনি, আপনার জন্য কোনো কিছু লাগবে কিনা। ও মুসলমান, এটি তো মহব্বত, এটি তো থাকবে পৃথিবীতে। আর বহু মানুষ আছে যে মৌলবী যদি রাস্তাতে হাইটে যায়, তাহলে মনে করুন এদিন তার যাত্রাই নষ্ট হয়ে যায়, তার মন এত খারাপ হয়, এইটা মোল্লাটা আমার সামনে বললো কি লেগে, 2 চোখে দেখতে পারে না। আছে কিনা এরকম নাস্তিক? আছে কিনা কমিউনিস্ট? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে জিবরাইলকে আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছেন। আল্লাহ ডাক দেয়া অন্ধম, ও টাক মাথাওয়ালা, তোমার মাথায় কোনো চুল ছিল না, আল্লাহ তোমার চুল দিছে। তোমার কোনো গরু বাছুর ছিল না, আল্লাহ লাখ লাখ গরু বাছুর দিছে। আমি একজন অসহায় গরিব মানুষ, 3 দিনের উপবাস, পেটে কিছু নাই, পানি ছাড়া, পানিও পাইতেছি না, দুধ পান করার জন্য আমার একটা গাই বাছুর দাও, এই দুধটা দোহাই আমি খাবো, বিক্রি করে হাট বাজার করে চলবো। আল্লাহ তোমার কিছুই ছিল না, সব তো আল্লাহ দিছে। অসুস্থ ছিল, সুস্থ করেছে, শুকরিয়া তান দাও। লোকটা কয়, সরেন মেয়ে এখানে, আমি কবে আসিলাম কুষ্ঠরোগী, কবে আসিলাম টাকমাতা, জন্ম থেকে আমার মাথায় চুল ছিল, আমি কেউ থেকে গাই বাছুর খোঁজ জানি নাই, গাই বাছুর ছোট কাল থেকে আমার বাপ দাদার আমল থেকে আমি ধনী ছিলাম, সব আমার ছিল, চলেন। এই বলে ধাক্কা মারছে। জিবরাইল ডাক দেখো, ধাক্কা দিও না, একটু বসো, তুমি কি ভুলে গেছো তুমি যে টাকমাতা ছিলা? কই কি এর টাকমাতা? আমি জীবনে টাকমাতা ছিলাম না। আল্লাহ গো তুমি আমিন কই, আমি বলতেছি, হেতে আমিন কয়। আর জিবরাইল দোয়া করে, আল্লাহ নিয়ামতের গাদ্দারি নিমুখ হারাম, আল্লাহ নিমুখ হারামের নিয়ামত তুমি ছিনে নাও, আমিন। যেই বলছে আমিন, আবার মাথা চুল নাই, টাক আবার লয়ে গেছে, মাথা আবার টাক হয়ে গেছে, মাথা আধ দিয়ে চুল নাই। গরু বাছুর সবটি মরে গেছে, সবটি ভাইরাসে ধ্বংস হয়ে গেছে। ওই ভাইরাসের কথা বলতেছিলাম, ভাইরাসে ধ্বংস হয় কি হয় না? ওই শহীদ বলছে, আমি কেমনে তুই 60 লক্ষ টাকা ঋণ হইলে? হুজুর এক একটা খামারের মধ্যে 8,000 10,000 করে মুরগি উঠেছে, এক একটা বড় বড় শিডের বা শেডের মধ্যে, কিন্তু এক রাত্রে সকালে ওইটা সবটি মরে গেছে। কেউ কি বিষাক্ত কোনো জিনিস আমার খামারে ফেলছে, নাকি খাওয়ার সাথে মিশাইয়া দিছে,
কি শত্রুতা করছে নাকি আল্লাহ নিয়ে গেছে আমি জানি না। এখন আমি রাস্তার ভিখারি। সে আড়াইফাড়া বাজারে আমি একদিন আইছি, আমি দামিয়া মাহফিলে যাইতেছি, দেখি এই শহীদে পেঁয়াজের দোকান, দেখিয়ে দোকান পেঁয়াজ, কিছু আলু, কিছু কাঁচামরিচ লয়ে ভরেছে আড়াইফাজা বাজারে। দামিয়ার দিকে রুটটা ঢুকছে না, রুটটার মাথায় আমার চোখে ফানি এসে গেছে। কে আব্বাস সাহেব ঠিক আছে, এই ব্যবসা লইছিল ওই সাময়িক 15-20 দিনের জন্য, সে এই পর্যন্ত আল্লাহ তারা নিছে। আল্লাহ কোথায় থেকে কোথায় নামাইতে পারে। সে পেঁয়াজের রসুনের দোকান দেয়। এরপরে আমার গাড়িটা আমি থামাইছে, থামাইয়া ওরা জড়ায় ধরে আমি চোখের পানি রাখতে পারি না, চোখের পানি রাখতে পারি না। বলে কি তোমার এই অবস্থা, তুমি এখন এই কয়, হ্যাঁ হুজুর আমি 60 লক্ষ টাকা ঋণী, আমি একবারে দস্তুর মোতাবেক দেউলিয়া, মুখ দেখানোর মতো কেউ নাই, এখন বাসায় বাজার চলে না, এই জন্য পেঁয়াজ দোকানদারি করি। সাথে সাথে আমি গড়ে গেলাম, গড়ে গেলাম, গাড়িতে নেমে চলো বেড়া গড়ে যায়, চোখে ফানি যা ছিল সাইডে থুয়ে এলাম। আল্লাহ পোয়ায় টয়ে চলো, তুমি সব কিছু করার মালিক, এটা তো তুমিই করেছো, তুমি আবার ফিরাইও নিতে পারো, আল্লাহ তুমি তার জন্য কিছু করো। সে আমারে হুজুর দোয়া করছেন তো আমি করছি। পরে আমার কি করবো, তার যা আছে 1 কেজি পেঁয়াজ দিছে, 1 কেজি আলু দিছে, আধা কেজি রসুন দিছে। হুজুর না নিলে আমি গুসা করো, আমি নিমুন না বেড়া আমি রাত গেলে 50,000 টাকা কামাই করি, তুই আমার কি দিবি? কয় না হুজুর নিতে হবে, জোর করে আমার দিছে। আমি দিছস না তো আমার ঋণে ফেলাইছস, সবসময় দোয়া করছি। কয়েকদিন পরে ফোন করে কয় হুজুর আজকে দুপুরে ফ্লাইট, কুয়েত যাচ্ছি, দোয়া করেন। যেরকম আল্লাহু আকবার, যাও বাবা যাও কুয়েত, সাইন করে আসো। 6 মাস পরে ফোন দেখো দেশে আসতেছে, একটা ডেট দিয়ে না আপনারা, আমি একটা মাহফিল দেবো। যেরকম আল্লাহু আকবার। যদি দুর্দিনের কথা মনে থাকে, মানুষ শুকরগুজার হয়, আল্লাহ দিতেও দেরি না, নিতেও দেরি না। কথা কোন ঠিক কিনা? টাকমাতাওয়ালা কয় আমি কোনোদিন টাকমাতা ছিলাম না, গরিব ছিলাম না, তোমাকে গরু দিতে পারবো না। জিব্রাইল কয় আল্লাহ আগের মাথায় মাথা দিয়া দাও, আগের ফতে নিয়ে নাও। সমস্ত গরু ছাগল মারা গেছে, মুসলিম শরীফের সহিহ হাদিস, সে রাস্তার ভিখারি। এবার জিব্রাইল গেছে ওই বিলে, কোন বিলে গেছে? এখন গেছে কীর্তনগুলার বিলে গেছে, অন্ধের বিলে যায় দেখে হাই রে উঁট আর বেড়া দুম্বা, হাজার উঁট বেড়া দুম্বা। কই মালিক, উঁট বেড়া দুম্বার মালিক কই? মালিক দাঁড়াইছে নামাজে, নফল নামাজ পড়ে খেজুর গাছের নিচে। ধরে এখন আল্লাহু আকবার। জিব্রাইল পাবলিকের বেশে সিরা পাঞ্জাবি পরে বৈশা রইছে। ভাই নামাজ শেষ করেন, কথা ছিল নামাজ একটা শেষ করে আরেকটা সালাম ফিরায় আবার শুরু করে, আবার সালাম ফিরায় পড়তে আছে। কয় ভাই কি বলবেন, তাড়াতাড়ি বলেন আমার নামাজ আছে। কয় কেন এত নামাজ কেন? গরিব ছিলাম, অসহায় ছিলাম, অন্ধ ছিলাম, চোখে কিছুই দেখতাম না, ছিল না দিন পার করার মতো কোনো খাদ্য ব্যবস্থা। আল্লাহ আমাকে দয়া করে একজন বুজুর্গ মানুষের দোয়ার বরকতে অনেক সয় সম্পদ আমার দিয়েছে। এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। 24 ঘন্টা তার দরবারে আমি রুনাজারি হাজারি করি। যখন আল্লাহু আকবার। জিব্রাইল কয় ভাই আমি তো একজন অসহায় মানুষ, আমি দেখেন জামা কাপড় ছিঁড়া, তালি দিয়া জামা কাপড় পরে আইছি, দিবেন না আমার একটা উট, দিবেন না একটা উটের বাছু? ডাক দেখো কি বলছেন ভাই, একটা উটও নিয়ে একটা জিনিস। আপনি মাঠে ঢুকেন, ঢুকে যতটা উট প্রয়োজন আপনি যে কয়টা নিতে পারেন ওই কয়টা আপনি নিয়ে যান। আপনি নেওয়ার পরে যেটি থাকবে এটি আমার, বাকিগুলো সব আপনার। জোরে কোন আল্লাহু আকবার। হৃদয়ে তঙ্গে বয়েক নানে তোহি পুরে গরদাদ, নামতে রুয়ে জমি পূর্ণা কুনা দিদায় তং রাজিনা কেস মতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায় মালো ফাইনাল মাম লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা। জোরে কোন মারহাবা। আল্লাহ ডাক দেয়া কয় আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে, তোমাদেরকে উদাসীন করে ফেলেছে। প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা। জোরে কোন নাউজুবিল্লাহ।
জিব্রাইলকে যখন দিতে রাজি, জিব্রাইল কয় ভাই আমি তো ওই আগের লোক, যে লোকের দোয়ার বরকতে তুমি অন্ধ সুস্থ হয়েছিলা, যে লোকের দোয়ার বরকতে অসংখ্য উট বেড়া ছাগলের মালিক হয়েছ, আমি ওই লোক। আগে আল্লাহ আমারে আলেম হিসাবে পাঠাইছিল, এখন আমারে বিকারি হিসাবে পাঠাইছে তোমার ঈমান পরীক্ষা করার জন্য। আল্লাহ বলেছেন তুমি শুকরগুজার হয়েছো, এই জন্য তোমার উট আর 10 গুণ বাড়িয়ে দেওয়া হলো। এখন আল্লাহু আকবার। আমি ফেরেশতা, আমার কিছুই লাগে না, আমার খাওয়া নাই পান নাই কোনো কিছুই লাগে না, আমি তোমার কাছে কোনো কিছু চাই না, তোমার কৃতজ্ঞতা দেখতে এসেছিলাম। ওই আরো 2 জন ছিল অসুস্থ, এরা অকৃতজ্ঞ, ওদের সম্পদ আল্লাহ ধ্বংস করেছে, তুমি শুকরিয়া আদায় করেছো, তোমার সম্পদ আল্লাহ 10 গুণ বাড়ায় দিছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো মানুষ নিজের ভিতরে রাইকো হুঁশ, জানোনি কি দিয়ে বানাইছে? হুয়াল্লাযী খালাকালাকুম মিন যুফিন, তিনি হলেন আল্লাহ যিনি তোমাকে বানাইছেন দুর্বল থেকে। কিসের দিয়ে বানাইছেন? হুয়াল্লাযী খালাকাকুম মিন যুফিন, তিনি হলেন আল্লাহ যিনি তোমাদেরকে বানাইছেন দুর্বল। কিসের দুর্বল? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ ক মানুষ বানাইছি মাটির সারাংশ দ্বারা। কিসের দ্বারা? মাটির সারাংশ। বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি, লাল মাটি, কালো মাটি, পাহাড়ি মাটি, এঁটেল মাটি, বাডিয়ালার মাটি, নদীর মাটি, বিলের মাটি, রাস্তার মাটি, সমস্ত মাটি একত্রিত করে এখান থেকে নির্যাস বের করেছি, ওই নির্যাস দিয়ে তোমাকে বানাইছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি তোমারে বানাইছি মাটির সারাংশ দিয়া। এই মাটির মানুষ হয়ে উনি তোমার ভিতরে অত অহংকার, তুমি কি জানো না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই মাটি দিয়ে তোমাকে বানাইছি, এই মাটির ভিতরে তোমাকে ঢুকাবো, ওই মাটির থেকে আবার তোমাকে উঠাবো। কেন তোমার মাটির প্রতি এত লোভ? কেন মাটির প্রতি এত লালসা? আল্লাহ হুয়াল্লাযী খালাকাকুম মিন যুফিন, ওই আল্লাহ যিনি তোমাকে বানাইছেন দুর্বল পানির ফোঁটার থেকে। আল্লাহু আকবার। সুম্মা জাআলাকুম মিন বাদি যুফিন কুওয়া, অতঃপর আল্লাহ দুর্বলতার পরে তোমাকে শক্তি দিছেন। এখন তুমি দুনিয়াতে শক্তি পাইছো, মানুষে মানুষ মনে হয় না, মুরব্বীরা মুরব্বী মনে হয় না, তুমি কাউকে কেয়ার করো না, মুরব্বীকে ফাত্তা দাও না। রক্ত গরম হয়ে গেছে বাজান, অত গরম দেখায় না, এমন ঠান্ডা হবে রক্ত। বিদেশ থেকে ছেলে কম্বল ফাটাবে, কুরিয়ানি কম্বল গায়ে দিয়াও হ্যাঁ হ্যাঁ কয়ে কাশবা, কাশ বন্ধ হবে না। বুড়ি বলবে বিদেশি কম্বল গাও দেয়, কেন কাশো? আগে তো 10 কাঠা জমিন সইতা, সকালবেলা ঘুমোতেন উইটা, বেলা উঠার আগে 10 কাঠা জমিন সইতা, শ্বাস করতা, তখন তো ঠান্ডা লাগে নাই। তখন বলবা হায় বুড়ি ওই সময় যৌবন ছিল, এখন আর যৌবন নাই, আল্লাহ বুড়া বানায় দিছে। আল্লাহ কো সুম্মা তাকুনু শুয়ুখা, আবার তোমাকে বৃদ্ধ বানাবো আমি আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই আয়াতের অধীনে অন্য আয়াত দিয়ে বুঝাইতেছেন ওয়াল্লাযী খালাকাকুম মিন যুফিন, তিনি হলেন আল্লাহ যিনি তোমাকে বানাইছেন দুর্বল দিয়া। সুম্মা জাআলাকুম মিন বাদি যুফিন কুওয়া, আবার দুর্বলতার পথে আবার যৌবনের শক্তি দিবেন। সুম্মা জাআলাকুম মিন বাদি কুওয়াতিন যুফান ওয়া শাইবা, অতঃপর শক্তির পরে আবার তোমাকে দুর্বল বানাবে এবং বার্ধক্য দিবে। কি দিবে? বার্ধক্য দিবে। তুমি লাঠিতে বর দিয়ে উঠবা, উঠতে সুবহানাল্লাহ, বইতে আলহামদুলিল্লাহ, শুইতে নাউযুবিল্লাহ। কথা কোন ঠিক কিনা? অটোমেটিক তোমার মুখ দিয়ে আসবে। কারণ সুম্মা জাআলাকুম মিন বাদি যুফিন কুওয়াতান, সুম্মা জাআলাকুম মিন বাদি কুওয়াতিন যুফান ওয়া শাইবা, ইন্নাহু ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ কো আমি বানাই যা চাই। ইন্নাহু আলিমুন কাদির, আমি আল্লাহ প্রজ্ঞাময়, আমি আল্লাহ ক্ষমতাবান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কো বান্দা তোমাকে প্রাচুর্যতায় ফেলে দিয়েছে অহংকারে, তুমি চিনো না তুমি কে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মাটির সারাংশ দিয়ে বানাইছি। ও রব্বুল আলামিন সূরা 18 পারায় আল্লাহু আকবার। সেখান থেকে আপনাদেরকে না বুঝাইলে এই আয়াতের ব্যাখ্যা বুঝবেন না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ওয়ালাকাদ খালাকনাকুম মিন সুলালাতিন মিন তিন, সুম্মা আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি বানাইছি মানুষ মাটির সারাংশ দিয়া। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন, অতঃপর সেই মানুষটাকে মনির ফোঁটায় শুক্র বিন্দুতে পরিণত করে সংরক্ষিত অন্ধকারে আমি রাখছি। জোরে কোন আল্লাহু আকবার।
সংরক্ষিত অন্ধকার কোনটা? মায়ের রেহেম। মায়ের কি রেহেম? সুম্মা আল্লাহ ক সুম্মা জাআলনাহু, সুতরাং সেই মাটির সারমর্ম যেটা বাবা আদমের ফিটে ছিল, এই সারমর্ম থেকে একটা মনির ফুটা, একটা শুক্র বিদ্যুর, আল্লাহু আকবার, বীর্য শুক্র, বীর্যর ফুটা, ফি কারারিম মাকিন, সংরক্ষিত অন্ধকারে রাখলাম মায়ের গর্ভে। সুম্মা খালাকনা নুতফাতা, অতঃপর সেই পানির ফুটাকে বানাইলাম আলাকাতা, মানে জমট রক্ত। কি বানাইলাম? এই পানির ফুটাকে জমট রক্ত বানাইলাম। ফা খালাকনাল আলাকাতা মুজগাতান, অতঃপর এই জমট রক্তকে আমি মাংস পিণ্ডে পরিণত করলাম। ফা খালাকনাল মুজগাতা ইজামান, এরপরে মাংসের উপরে আমি আবার হাড্ডি বানাইলাম। মাংস থেকে কি বানাইলাম? হাড্ডি বানাইলাম। ফা কাসাউনাল ইজামা লাহমা, অতঃপর সেই হাড্ডিকে আবার গোশত দিয়ে ডেকে দিলাম। যেরকম আল্লাহু আকবার, হাড্ডিগুলো ভিতরে উপর দিয়ে কি? গোশত। সুম্মা আনশানাহু খালকান আখার, অতঃপর আমি সৃজন করলাম অন্য রূপে। তুমি আগে কি রূপ ছিলা, এখন তো কি রূপের মালিক হয়ে গেলা। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, ওই আল্লাহ বরকতময় যেন নিপুণ কুদরতের মালিক, নিপুণ কারিগরের মালিক, উনি নির্ভেজাল নিপুণ কারিগর, তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এত কিছু হওয়ার পর সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, তোমরা এত কিছু সাজসজ্জা, এত সাজসজ্জা অবলম্বন করার পরে মারা যাবে। যেরকম আল্লাহু আকবার, মারা যাবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন, শুধু মারা যাওয়াই তো শেষ নাই, অতঃপর তোমাদেরকে কিয়ামতের দিন উঠানো হবে। কি করা হবে? উঠানো হবে। ওইটা তুমি কি করবা? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওই দিন যারা জাহান্নাম থেকে বেঁচে যাইবা, জান্নাতে ঢোকার পারমিশন পাইবা, তুমি সফল, তখন তুমি হইবা সফল। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটা শুধু অহংকারের সামান, এটা হলো প্রতারণা, ধোঁকাবাজির সামান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, শুধু ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের জীবন আসল জীবন, পরকালের বাড়ি আসল বাড়ি। জোরে বলুন আল্লাহু আকবার। বাদশাহ ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই শুয়ে রয়েছেন স্বর্ণের খাটে। গরিব মানুষ এসে কলিং টিপ দিয়ে হুজুর উঠেন। কেন? দরজা খোলেন। কেন? আমি মুসাফির, এই মুসাফির খানায় থাকবো। বাদশাহ কয়টা মুসাফির খানা নয়, এটা গণভবন, এটা প্রেসিডেন্ট ভবন। কহজ্ঞা প্রেসিডেন্ট ভবন, এইটাই মুসাফির খানা। প্রেসিডেন্ট কত বড় সাহস তোর, এটার মুসাফির খানা কেমনে কইলি? এটা প্রাসাদ। 50 বছর আগে কে থাকতো? আমার দাদা। এরপরে কে? বাবা। এরপরে এরপরে থাকি আমি। আল্লাহু আকবার। মিসকিন ডাক দিয়ে কয়, একটা ঘরের যদি এত মালিক বদল হয়, এটা মুসাফির খানায় হয়, এটা কোনোদিন প্রাসাদ হবে না। প্রাসাদ তো আল্লাহ জান্নাতে দিবে, দেয়া বলবে খালিদিনা ফিহা আবাদা লা ইয়াবগুনা আনহা হেওয়ালা, এটা চিরদিনের জন্য দিলাম, এখান থেকে কোনো দিন ট্রান্সফার হইবা না। যেরকম আল্লাহু আকবার। যেই মাত্র দরবেশ বাদশাহ ইব্রাহিম রে এই কথা শুনাইল, বাদশাহ ইব্রাহিম খাটের থেকে গোট দিয়ে মাটিতে পড়ে গেল। কি সর্বনাশ! বলে কি, আমি তো জানতাম এটাই রাজত্ব, এখন বলতেছে এটা মুসাফির খানা। আসল ঘর নাকি পরকালে। লাথি মার ক্ষমতা, আর এই 80 বছর, 30 বছরের ক্ষমতাকে লাথি মেরে বাদশাহ ইব্রাহিম সোজা জঙ্গলে। যেরকম আল্লাহু আকবার। জঙ্গলে যায় বাদশাহ ইব্রাহিম আর এক আল্লাহর ওলির সাথে জিকির করে। যেরকম আল্লাহু আকবার। হায়রে জিকির শুরু হয়েছে। শুধু পানি খায় আর রোজা রাখে, পানি দিয়ে ইফতার করে, আর কোনো কাম নাই। জঙ্গলে তাকে পানিকে ইফতার করে। ওই আল্লাহর ওলির জন্য খানা আইছে, সে খায় না। আল্লাহর ওলি আসেন আমার সঙ্গে খান। কয় তোমার জন্য খানা আইছে, আমি খাবো কেন? যে আল্লাহকে পাওয়ার জন্য 30 বছরের গতিকে লাথি মারছি, সফল রাষ্ট্রনায়ককে বাদ দিয়ে চলে আইছি, ওই আল্লাহ যতক্ষণ খাবার না পাঠাবে, আমার সঙ্গে কথা না বলবে, আমি খানা খাবো না। সুবহানাল্লাহ। 7 দিন চলে গেছে, 7 দিন উপবাস বাদশাহ ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই তাজকিরাতুল আউলিয়াতে বলে, 7 দিন পরে বাদশাহ আর খোদার যন্ত্রণা সইতে পারে না। একটা সফল রাষ্ট্রনায়ক, এরকম শৌখিন একটা মানুষ কত উপবাস থাকতে পারে? 7 দিন পরে কান্না শুরু করছে। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া, আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, ইব্রাহিমের সনে কইলা কথা, আগুনে
ফেলিয়া, আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া, আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে। বাদশা ইব্রাহিম কান্দে, আল্লাহ 30 বছরের গদি গেলাতি মাইরা তোমার মারেফতের সন্ধানে এসেছি, তুমি খানা না খাওয়াইলে অন্যের খানা খাবো না, তুমি কথা না বললে অন্য কারোর সাথে কথা বলবো না। গভীর রাত্রে আওয়াজ আসতেছে, ইব্রাহিম তোমার জন্য ফেরেশতা খাবার নিয়ে রওনা করে দিয়েছে। ইব্রাহিমের জন্য খাবার আইসে গেছে। মহতারাম হাজিরিন, 30 বছরের সফল রাষ্ট্র নেয় গদি লাথি মারে থুইয়া, যে আসলে এটি তো আসলে কিচ্ছু না। এই মুসলমান, শেখ হাসিনা যদি জানতো যে 15 বছর দেশ চালানোর পরে দেশে টাকা যাইতো না, তাহলে কত আল্লাহ দরকার হইলে ভিক্ষা করে খাইয়াম, না হলে রিক্সা চালায় খাইয়াম, তবু দেশে থাকবাম, এই প্রধানমন্ত্রীর দরকার নাই। কথা কোন ঠিক কিনা? দুনিয়াটা অত্যন্ত নিকৃষ্ট, দুনিয়া অত্যন্ত নিমুখ হারাম। এই দুনিয়াটাকে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছে এটা সতীনের মতো। কি এর মতো? সতীনের মতো। এই তোমার জন্য আছে, একটু পরে তোমার লাতি দেখা দিয়ে দিব। জালে দুনিয়া নো আরো সাখতা, বর্দ রোজে জালে দিগর খাস্তা। শেখ সাদি কয় সতীন ছিলেন, সতীন সতীন দুইজনে সাজে, বুড়িটাও লিপস্টিক মারে, নতুনটাও লিপস্টিক মারে। কিনলে গিয়া জামাই যাতে আমারে বেশি ভালোবাসে, এই জন্য বুড়ি আকর্ষণ করে। আবার সে নতুন যারা বিয়ে করছে, এইটা তো লিপস্টিক মারতে আছে, আলতা আর গায়ে ফালিশ তো অভাব নাই, কিনলে গিয়া যাতে আমার বেশি ভালোবাসে। সতীন যেরকম নিজের দিকে আকৃষ্ট করার জন্য, নিজের দিকে আকৃষ্ট করার জন্য দেওয়ানো হয়ে যায়, পাগল হয়ে যায়, ঠিক তদ্রুপ দুনিয়াটাও এরকম আকৃষ্ট করার জন্য কাফো পাগল হয়ে যায়। কিন্তু মরার পরে যেরকম সম্পদের বাগের জন্য দেওয়ানো হয়, তুমি মরার পরেও দুনিয়া দেওয়ানো হয়ে যাবে, তোমার খবর লইতো না। ও মুসলমান, আগে আমি শেখ হাসিনার দারোয়ানের ছোট ভাইয়ের পুত্রা লাগে। শেখ হাসিনার যে দারোয়ান আছে ওনার ভবনে, ওনার ছোট ভাইয়ের পুত্রা লাগে। দূরের সম্পর্কে দূরের সম্পর্কে দূরের সম্পর্ক, তারপরে তার কি ভাবার। কত দুহাই দেশে চলছে, সে মুর দিয়া চলছে, কিন্তু আজকে কেউ পরিচয় পর্যন্ত দেয় না। বরং যারা গাইলে হেদের সাথে সুর মিলায় হেতেও কয় আসলে ভালো আছেন না, আসলে ঠিক আছেন না। শুনছেন নি কথা? এই যে ভালো নিজের ডিউ পর্যন্ত গাইলে, কেন? এটা দুনিয়ার সম্মান। আল্লাহ যদি জান্নাতের সম্মান দেয়, এলেমের সম্মান দেয়, আমলের সম্মান দেয়, ইমানের সম্মান দেয়, এই সম্মান চিরস্থায়ী। আল্লাহ আমাদেরকে ওই সম্মানে ভূষিত করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। এই যুব সমাজ প্রোগ্রামটা করতে গিয়া মাথার গাম ফায়া ফেলছে। তারা ওইভাবে আমভাবে কোনো কায় কালেকশন করে নাই। শুধুমাত্র যারা খুশিবাসী হইয়া কিছু বিদেশ থাকে, প্রবাসীরা আছে, কিছু টাকা পয়সা পাঠাইছে, আর বন্ধু সার্কেল থেকে যা কিছু তারা নিজেদের সদস্য পিঠা দিছে, দিয়ে তারা কালেকশন করছে। আমভাবে তারা কালেকশন করে না। এই জন্য যুবকদের জন্য কি আপনারা দোয়াটা করবেন ইনশাআল্লাহ? তারা দোয়াটা করবেন ইনশাআল্লাহ? কারা কারা দোয়া কর, হাত বাড়ান। এই যুবকরা যদি এই কলেজ পাড়া মাঠে, এই কলেজ মজিব কলেজ মাঠে গান দিত, ফিরাইতে পারতেন? কেউ যাত্রা দিলে ফিরাইতে পারতেন? কারণ মুরব্বীরা কইতো ভাই কে কারে মানে কন, আজকালের ফুলাফান কি আম করে মানে, গান দিয়ে লাইছে কর্মুখী, এইটা কয়ে কাটতে পড়তেন। হয়তো আমনে আইতেন না, কিন্তু কিছু কইতেন না। কিন্তু আজকে যুবকরা তাফসির মাহফিল দিয়েছে, খুশি হয়েছেন না বেজার? খুশি হয়েছেন না বেজার? আজকের মাহফিলে আমার আলোচনার থেকে কি জানলাম? যে পৃথিবী, কি জানলাম? পৃথিবী অত্যন্ত নিষ্ঠুর। কতক্ষণ ঠিক কিনা? এই পৃথিবীর সম্পদ, সন্তান, লাঠি, ক্ষমতার প্রাচুর্যতা দেখানো যাবে না। এই প্রাচুর্যতা আমাদেরকে উদাসীন করে দিবে। উদাসীন হওয়ার কারণে ন্যাক আমল করার সুযোগ আমরা পাবো না, ইমান আমলকে দুরুস্ত করার সুযোগ আমরা পাবো না। সুতরাং প্রাচুর্যতার পিছনে না পড়ে, ক্ষমতার মোহের পিছনে না পড়ে, ক্ষমতা যদি আল্লাহ দেয় আমি চালাবো ক্ষমতা, কিন্তু এর প্রাচুর্যতা আমি দেখাবো না, না দেখাইয়া আল্লাহর দরবারে নিজেকে মোমের মতো করে দিব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেশ চালাইছেন, হযরত ওমর ফারুক দেশ চালাইছেন, আলী রাষ্ট্র চালাইছেন, উসমানে গনি রাষ্ট্র চালাইছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা টানা 10 বছর 2 মাস রাষ্ট্র চালাইছেন। যেরকম মারহাবা। একটা কুকুর পর্যন্ত না খায়া থাকে নাই, একটা অসহায় নারী পর্যন্ত, বিধবা নারীর খাবার পর্যন্ত উমর নিজে কাঁধে করে বস্তা দিয়ে তার ঘরে পৌঁছে দিয়েছেন। কতক্ষণ ঠিক কিনা? আজকে আমাদেরকে সেই শাসকের মতো হইতে হবে, আমাদেরকে সেই উমরে ফারুকের মতো হতে হবে, যে উমরে ফারুক রাত্রেবেলা গেছেন, যায় দেখেন ঘরের পিছন দিয়া কাঁদতেছে বাচ্চারা। কেন কান্দে? কয় খাবার নাই। উমর দৌড়ায় এসে ঘর থেকে আটার বস্তানে পৌঁছে দিয়েছেন। আরেক ঘরের পিছন দিয়ে গেছেন, যায় দেখেন মা আর সন্তানে পরামর্শ করে দুধে পানি দেওয়া ছাড়া উপায় নাই, কারণ 2 কেজি দুধ বেচছে
সংসার চলবে না, 3 কেজি বানাইতে হবে, 1 কেজি পানি ঢোকাও। মেয়ে বলতেছে মা পানি দেওয়া যাবে না, উপাস থাকবো কিন্তু পানি দেব না। কেন? উমরের শাসন চলছে, সুবহানাল্লাহ। উমর তো মদিনায় ঘুমাইতেছে, উমর কি জানবে আমরা পানি দিলে? কয় না, উমর না জানলে উমরে খোদাই তো জানবে। উমর বলে আমি বেড়ার সাথে কান লাগায় শুনতেছি, জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান, এই জন্য সাম্য, মানবিক মর্যাদা, যে দোহাই দিয়া দেশ স্বাধীন হয়েছে 53 বছর আগে, আরো 300 বছর গেলেও সাম্য হবে না। সাম্য হসবে ওমরে ফারুকের মতো কোরআন যদি প্রতিষ্ঠা করা যায়। কথা ঠিক কিনা? ওমরে ফারুকের মতো যদি কোরআন প্রতিষ্ঠা করতে পারো। এই সূরা আল হাকুমুত তাকাসুর একটা আয়াতের ব্যাখ্যা করলাম, এই প্রায় 1.5 ঘন্টা লাগলো একটা আয়াতের ব্যাখ্যা। পুরো আয়াতটা ব্যাখ্যা করলে কি করতে হবে? 6 ঘন্টা সময়, সারা আয়াতও শেষ করা যাবে না। আল হাকুমুত তাকাসুর এই সূরাটা পড়বো, প্রতিদিন পরে ঘুমাবো, 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব। কথা ঠিক কিনা? আল্লাহ সম্পদ দিল, প্রাচুর্য তো দেখাবো না। 60টা ছেলে দিছে তাই বলে অহংকার দেখাবো না। আল্লাহ টাকা পয়সা দিয়েছে, অহংকার দেখাবো না। আমার ছেলে বিদেশ থাকে, এই জন্য আমি গর্ব করি না। আমার ছেলে সরকারি চাকরি করে, গর্ব নাই। আল্লাহর মাল আল্লাহ দিছে, আল্লাহ যদি হালালভাবে চলায়, হালাল খাওয়ায়, খবরে নেয়, এইটাই জীবনের জন্য সার্থক। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন।